আসসালামু আলাইকুম। স্পিকিং ইংলিশের আজকের এই লেসনে আলোচনা করব পাস্ট ইনডিফিনিট টেন্সে পাস্ট ফর্মে ডাব্লিউএইচ এর কোশ্চেন্সের ব্যবহার এবং কিভাবে উত্তর করতে হয়। এর আগে ডু ডাস সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার দেখানো হয়েছে। এ পর্বে দেখাবো ডিড এর ব্যবহার। ওকে, কোনো কাজ করা হয়েছিল বা হতো এমনটি বোঝাতে এই ডিড সাহায্যকারী ভার্বের ব্যবহার। আর এই ডিড সাহায্যকারী ভার্ব সকল প্রকার সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ডাজ এবং ডু যেমন ব্যবহারের একটা পার্থক্য রয়েছে, এখানে ডিডের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই, সকল প্রকার সাবজেক্টের ক্ষেত্রে ডিড ব্যবহার করা যায়। সুতরাং এটি ব্যবহারে কোনো বিভ্রান্তির মধ্যে পড়ার অবকাশ থাকে না। ওকে, যেমন ওয়াই ডিড ইউ ডু ইট, কেন তুমি এই কাজটা করলে বা এটা করতে। ওয়েন ডিড ইউ গো টু কলেজ, কখন তুমি কলেজে গিয়েছিলে। ওয়ার ডিড ইউ ওয়ার্ক, কোথায় কাজ করেছিলে বা করতে। হাউ ডিড ইউ গো টু মার্কেট, কিভাবে তুমি বাজারে গিয়েছিলে, মার্কেটে গিয়েছিলে। হোম ডিড ইউ ট্রাস্ট, হোম ডিড ইউ বিলিভ, হোম ডিড ইউ লাইক, হোম ডিড ইউ লাভ। হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করতে। হোয়াট ডিড ইউ ওয়ান্ট, তুমি কি চাইতে বা চেয়েছিলে। হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে বা খেতে। ওকে, তো সাধারণত কোনো কাজ হয়েছিল বোঝাতে আমরা এই ডিডের ব্যবহার করতে পারি। স্ট্রাকচার আগের মতোই, আমাদের মূল ভার্বটা হবে এই যে মূল ভার্ব যেটা বেস ফর্ম। ওকে, এই যে এটা আমরা খেয়াল করব, মূল ভার্বটা বেস ফর্ম এবং প্রশ্নবোধক চিহ্ন, তার আগে এক্সটেনশন আমরা যোগ করতে পারি। ওকে, আচ্ছা, এরপরে আমরা একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। তো উত্তরের গঠনটা হবে এরকম যে সকল প্রকার সাবজেক্ট, যে সাবজেক্ট প্রযোজ্য, তারপরে ভি2 করতে হবে। ডিড যেহেতু সাহায্যকারী ভাব, সুতরাং আমাদের উত্তরে ভি2 ব্যবহার করতে হবে, পাস্ট ফর্ম। তারপরে এক্সটেনশন, এই এক্সটেনশনের ক্ষেত্রে আমাদের উত্তর যদি হোম বা হোয়াট অবজেক্ট হিসেবে আমরা প্রশ্ন করি, তাহলে ভার্বের পরে উত্তরটা আসবে। আর বাকিগুলোর ক্ষেত্রে সাধারণত উত্তর বসে হলো পরে, একবারে বাক্যের শেষে। ওকে, হোম ডিড ইউ লাইক, কাকে তুমি পছন্দ করেছিলে বা করতে। আই লাইকড সেজুতে, এই যে ডিড এবং লাইক আছে, সুতরাং লাইকড হলো। ডিড ট্রাস্ট, হোম ডিড ইউ ট্রাস্ট, কাকে বিশ্বাস করেছিলে বা করতে। ট্রাস্টেড, হি ট্রাস্টেড। ওকে, নবডি, অর্থাৎ ডিড এবং ট্রাস্টেড। ডিড এবং লাইকড। ওয়েন ডিড ইউ গো টু স্কুল, তার মানে ওয়েন্ট, ডিড গো ইকুয়াল টু ওয়েন্ট। ওয়ার ডিড শি লিভ, ডিড এবং লিভ ইকুয়াল টু লিভড। অর্থাৎ এই ধরনের ডিড এর ব্যবহার করে কোনো প্রশ্নের উত্তর করতে চাইলে মূল ভাবটাকে আমাদের ভি2 করতে হবে সকল প্রকার সাবজেক্টের ক্ষেত্রে, ভি2। ওকে, যেমন আমরা ইতিপূর্বের আলোচনা যেটা করেছি, সেখানে ডাজ থাকলে ভাবের সাথে এসিএস, ডু থাকলে ভি1, তো এখানে ডিড থাকলে ভি2 করতে হবে। আমরা বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করি, তাহলে আমরা আশা করি যে সফল কাম হবেই। থ্যাংক ইউ।